Singapore, where every corner has a story to tell. চোখ বন্ধ করলেই যেন বেশি ওঠে এক স্বপ্নের শহর। পরিচ্ছন্ন রাস্তাঘাট, আধুনিক পরিবহন ব্যবস্থা আর প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া প্রতিটি মুহূর্ত। সেই শহরের নাম সিঙ্গাপুর। এটা শুধু একটি শহর নয়, বরং একটি জীবন্ত উদাহরণ। কিভাবে সুশৃঙ্খল জীবন ব্যবস্থা একটি জাতিকে পৌঁছে দিতে পারে উন্নয়নের শিখরে, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলুন শুরু করা যাক। সিঙ্গাপুরে যাওয়ার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সকে বেছে নিলাম, কারণ আরামদায়ক ও উপযুক্ত ফ্লাইট সময়ের জন্য। ভেতরের পরিবেশ যথেষ্ট সুন্দর, লেগ স্পেস আছে অনেক। আমার কাছে খাবার ছিল মোটামুটি মানের। এই ধরনের খাবার খেয়ে আসলে আমরা অভ্যস্ত না। বড় এয়ারক্রাফট হওয়ার কারণে ঝাঁকি অনেক কম। নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। আমরা যখন চাঙ্গিতে পা রাখলাম, মনে হলো যেন কোনো বিলাসবহুল ভবিষ্যতের শহরে ঢুকে পড়েছি। প্রতিটি কোণ এতটাই সাজানো, পরিচ্ছন্ন আর মনোমুগ্ধকর, তা কল্পনার চেয়েও বেশি। চাঙ্গি এয়ারপোর্ট শুধু সিঙ্গাপুরের নয়, বরং এটি বিশ্বব্যাপী সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ও প্রশংসিত একটি বিমানবন্দর। এটি বিশ্বসেরা বিমানবন্দর খেতাব জিতেছে বহুবার। এর সৌন্দর্য, স্থাপত্য, যাত্রী সেবার মান এবং আধুনিক প্রযুক্তি একে একটি গন্তব্য বানিয়ে দিয়েছে। এখানে ইমিগ্রেশন, চেক ইন সবকিছুই স্বয়ংক্রিয় এবং দ্রুত। সব জায়গায় ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, বিশ্রামের জায়গা। যাত্রীরা যেন সবসময় আরামে থাকেন। কিছুক্ষণ বসে বিশ্রাম নিলাম, এরপর মানি এক্সচেঞ্জ করলাম। যদিও চাঙ্গিতে ফ্রি ওয়াইফাই আছে, তারপরেও একটি সিম কিনলাম। হাঁটতে থাকলাম আর দেখতে থাকলাম চাঙ্গির সৌন্দর্য। ক্লান্তি ভুলিয়ে দেওয়ার মতো পরিবেশ, চোখ ধাঁধানো স্থাপত্য আর ভ্রমণকারীদের জন্য চিন্তা ভাবনা করে বানানো প্রতিটি কোণ। চলে আসলাম জুয়েল চাঙ্গিতে। এখনও ঝর্ণার পানি পড়া শুরু হয়নি, বাজে মাত্র সকাল 8:30। শুরু হবে সকাল 11টায়। উপর থেকে দেখলাম এর সৌন্দর্য। জলপ্রপাতটি জুয়েল চাঙ্গি বিমানবন্দরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা শিশিডো ফরেস্ট ভ্যালি দ্বারা বেষ্টিত। চাঙ্গি বিমানবন্দর থেকে আপনার বিমান না থাকলেও আপনি বিনামূল্যে জলপ্রপাত এবং জুয়েল চাঙ্গি পরিদর্শন করতে পারবেন। আপনি যদি ফরেস্ট ভ্যালিতে থাকেন, তাহলে বাগানের মধ্যে প্রচুর ভিউ পয়েন্ট পাবেন, যা জুয়েল চাঙ্গি জলপ্রপাতের দুর্দান্ত দৃশ্য প্রদান করে। নিচে নামলাম, চারিপাশ ভালো করে ঘুরলাম, ভিডিও করলাম অনেকক্ষণ। যেহেতু এটা শুরু হতে বেশ অনেকক্ষণ সময় আছে, তাই অন্য জায়গায় ঘুরতে গেলাম। চোখে পড়ল চমৎকার একটি শিল্পকর্ম, নাম কাইন্টি ক্রেইন। দেখলাম আর বিমোহিত হলাম। কি নেই এই এয়ারপোর্টে! তারপর স্কাই ট্রেনে করে চলে গেলাম টার্মিনাল 3-তে বাটারফ্লাই পার্ক দেখার জন্য। চাঙ্গি এয়ারপোর্টে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে স্কাই ট্রেনের ব্যবস্থা করে রেখেছে। গিয়ে দেখি শুধুমাত্র ডিপার্চার করলে বাটারফ্লাই পার্কে যাওয়া যাবে। যেহেতু আমরা ডিপার্চার করছি না, তাই আর দেখা হলো না। টার্মিনাল 3-তে কিছুক্ষণ ঘুরলাম। স্কাই ট্রেনে করে আবার টার্মিনাল 1 জুয়েল চাঙ্গিতে চলে আসলাম। আস্তে আস্তে এয়ারপোর্টের বাইরের অপূর্ব দৃশ্য দেখলাম। নির্ধারিত সময়ে মিউজিকের মধ্য দিয়ে শুরু হলো সেই প্রতীক্ষিত ঝর্ণাটি। প্রথমে শুরু হলো ফগ দিয়ে। তারপর আস্তে আস্তে পানি পড়া শুরু হলো।
সবাই খুব উপভোগ করলাম, যে যেভাবে পারছে ছবি তুলছে, আমরাও ছবি তুললাম, ভিডিও করলাম। চাঙ্গি বিমানবন্দরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে একটি হলো রেইন ভর্টেক্স। 40 মিটার উচ্চতায় অবস্থিত রেইন ভর্টেক্স বিশ্বের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম অভ্যন্তরীণ জলপ্রপাত হিসাবে স্বীকৃতি পেয়েছে। আরও বিস্তারিত বলতে গেলে এটি একটি 7 তলা উঁচু ভবনের সমান লম্বা। পানি নিচ দিয়ে কিভাবে যায় সেটাও দেখলাম। সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এমন এয়ারপোর্ট পৃথিবীতে খুব কম আছে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন একটুও বিরক্ত না হয়ে। আমরা চাঙ্গি এয়ারপোর্টে ছিলাম প্রায় 7 ঘন্টা। এত কিছু এখানে আছে, আপনি 24 ঘন্টাতেও শেষ করতে পারবেন না। আপনি যদি সিঙ্গাপুর যান, শুধু শহর নয়, সময় রাখবেন চাঙ্গি এয়ারপোর্ট উপভোগ করার। এখানে ঢোকার পর মনে হবে আবার কবে আসব। এয়ারপোর্টে দুপুরের খাবার খেলাম। সময় হয়েছে গাড়ি আসার। হোয়াটসঅ্যাপে মেসেজ দিল। মেসেজ অনুযায়ী আমরাও টার্মিনাল 1 জুয়েল চাঙ্গি লেভেল 2 দিয়ে বের হয়ে পিলার 7-এ এসে দাঁড়ালাম। পরিবেশটা খুবই শান্ত এবং সুন্দর, একেবারে পরিচ্ছন্ন ও নিয়ম মাফিক সবাই চলাফেরা করছে। নির্ধারিত সময়ে আমাদের গাড়ি চলে আসলো। উঠে পড়লাম গাড়িতে। হোটেলের দিকে চললাম। পথের দুপাশে সবুজের সমারোহ, মনোরম ও মনোমুগ্ধকর করা দৃশ্য দেখতে দেখতে চললাম। শিলিং, বেশোর, মেরিনা ইস্ট দিয়ে যেতে থাকলাম। দেখলাম সিঙ্গাপুর ফ্লাইওভারটাকেও। সিটি হল দিয়ে যেতে যেতে দেখলাম সুউচ্চ ভবনগুলো, সেখানেও সবুজের সমারোহ আছে। আমাদের ট্যুরে টোটাল প্ল্যান করে দিয়েছে ট্রাভেল আর্কিটেক্ট বাংলাদেশি এজেন্সি। ফ্লাইট, হোটেল, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইট সিইং সবই আমরা ওনাদের মাধ্যমে করিয়েছি। ভুগিস হয়ে চলে আসলাম আমাদের হোটেল ভি ল্যাভেন্ডারে। এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে 15 মিনিট সময় লেগেছে। খুবই পরিপাটি এবং ফ্যামিলি এনভায়রনমেন্ট একটি হোটেল। সিঙ্গাপুরে হোটেল রুম ভাড়া একটু বেশি। ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। দেখলাম বাইরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শেষে গ্র্যাব অ্যাপ দিয়ে একটি ট্যাক্সি ভাড়া করে ঘুরতে চলে গেলাম মারলায়ন পার্কের দিকে। সন্ধ্যার সিঙ্গাপুর এক ঝলমলে আলোর শহর। নান্দনিক সব সুউচ্চ ভবনগুলো নিজস্ব আলোতে আরও সুন্দর লাগছে। গাড়ির ভেতর থেকে দেখলাম সেই আইকনিক বিল্ডিংটি, মেরিনা বে সেন্টস। ক্লিফোর্ড পিয়ার দিয়ে ঢুকতেই চোখে পড়ল মেরিনা বে সেন্টস বিল্ডিংটি। ক্যামেরা দিয়ে আসলে এর সৌন্দর্য বোঝানো যাবে না, দেখতে হবে নিজের চোখে। রাতের ঝলমলে চোখ ধাঁধানো আলোয় সব কিছুই অদ্ভুত সুন্দর লাগছে। মারলায়ন পার্ক হলো সিঙ্গাপুরের অন্যতম একটি পর্যটন স্পট। প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটক এই পার্ক পরিদর্শন করেন। দেখলাম মারলায়নকে। মারলায়ন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের প্রতীক, বীরত্বের প্রতীক। কথিত আছে বহু পূর্বে সিঙ্গাপুর যখন তেমাশেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় উঠে দেবে। আতঙ্কিত আদিবাসীরা নিজেদের সঁপে দেন ঈশ্বরের হাতে। ঠিক সেই মুহূর্তে সমুদ্র থেকে সিংহ মৎস্যের আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় আদিবাসীদের। আর তখন থেকেই মারলায়ন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরিদের গর্ব ও বীরত্বের প্রতীক। সিংহ মৎস্য তার মুখ দিয়ে অনবরত পানি বের করে দিচ্ছে। পর্যটকরা এর ছবি তুলছে, মারলায়নের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। বিভিন্নভাবে আমরাও ছবি তুললাম, ভিডিও করলাম। প্রতিটি ভবনের নির্মাণশৈলী আলাদা এবং দৃষ্টিনন্দন। মনে হয় পুরো শহরটা একদল স্থপতির পরিকল্পনার ফসল। দেখে স্বাদ মেটে না।
রাত 8টায় শুরু হলো লাইট শো স্পেকট্রা। মিউজিকের তালে তালে লাইটগুলির রং পরিবর্তন হচ্ছে, আবার পানির ফোয়ারাও মিউজিকের তালে তালে নড়ছে। দূরে অপর পাশ থেকে আমরা দেখলাম সেই সৌন্দর্য। আমরা ভেবেছিলাম লাইট শো শেষে ফায়ার ওয়ার্ক শো হবে, কিন্তু হলো না। তারপর ওখানকার একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলল শুধুমাত্র বিশেষ দিনগুলোতে এই ফায়ার ওয়ার্ক শো প্রদর্শিত হয়। কি আর করা, কিছুক্ষণ ভিডিও করলাম। রাত 9টায় দ্বিতীয়বার শুরু হওয়া লাইট শো আবারও দেখলাম। ফায়ার ওয়ার্কস যেহেতু হবে না, লাইট শো দেখেই মনটা ভরলাম। ফুলারটন হোটেলের সামনে থেকে ট্যাক্সি ভাড়া করলাম। সেন্ট্রাল সাবজোন ও বেফ্রন্ট সাবজোন দিয়ে চললাম হাজি লেনের দিকে খাবার খেতে। রাতের খাবার খেলাম একটি মিশরীয় রেস্টুরেন্টে। খাবারের দামটা বেশ চড়া। চলে আসলাম রুমে। সিঙ্গাপুরের প্রথম দিন এভাবেই কাটলো।